হ্যালো এভরিওয়ান, কোনো রকম লোহার কড়াই বা কোনো রকম চিতই পিঠার ছাদ ছাড়াই শুধুমাত্র একটি আপ্পাম প্যানে আপনি যদি অসংখ্য জালিযুক্ত ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিতে পারেন তাহলে আর কী লাগে বলুন তো। তো আমি এখানে সবার প্রথমে চাল ভিজিয়ে নিয়েছি। চালটা হচ্ছে কি, আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি আতপ চাল আর নিয়ে নিয়েছি হাফ কাপ সিদ্ধ চাল। আগে থেকে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা ধরে। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এটার আমি জল ঝরিয়ে নেব। আর হ্যাঁ, দেখবো যে ভেজানো হয়েছে কিনা চেক করবেন কীরকম করে। ওই যে চালের মধ্যে একটু চাপ দেবেন, চালটা যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝে নেবেন যে চাল ভেজানো হয়ে গেছে। চাল থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে আমি দিয়ে দেবো একটা মিক্সার গ্রাইন্ডারে। অবশ্যই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করবেন। যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে আপনি শিলনোড়ায় এই কাজটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে বানাবো, তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটি ব্যবহার করেছি। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত চালগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো লবণ নিয়েছি স্বাদ মতো। তারপরে দিয়ে দেবো 1 কাপ কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আর হ্যাঁ, চাল বাটার সময় অবশ্যই বারবার করে চেক করে দেখবেন যেন চালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। যেহেতু আমরা এখানে সিদ্ধ চাল ব্যবহার করেছি, সিদ্ধ চাল ব্যবহারের ক্ষেত্রে বাটতে কিন্তু একটু বেশি সময় লাগে। আতপ চালের যতটা সময় লাগে, আতপ চালের থেকে সিদ্ধ চাল বাটতে একটু বেশি সময় লাগে। এদিকে আমার চাল বাটা হয়ে গেছে। দেখুন আমার চাল বাটাটা একদম ক্রিমি, একটা স্মুথ আঠালোভাবে তৈরি হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারতেছেন। এই চাল বাটাটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে। আর এখানে আমি কি করেছি, একটা বাটি নিয়ে নিয়েছি, যতগুলো চাল বাটা ছিল সমস্ত কিছু আমি এখানে ঢেলে নিলাম। মিক্সার গ্রাইন্ডার থেকেও ভালো করে নিয়ে নিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। এটা হচ্ছে পিঠা ফোলানোর কাজ করবে। আর দিয়ে দিলাম ওই যে আগে রেখেছি কুসুম গরম পানি, সেই কুসুম গরম পানি চেয়ে একটু বেশি গরম পানি এখানে আমি ব্যবহার করব। তো এখানে আমি বেকিং পাউডারের সঙ্গে কুসুম গরম পানিটা ভালো করে মিক্স করে নেব। মিক্সের কাজটা আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ বেকিং পাউডার দিয়েছি। আবারও ব্লেন্ড করে নেওয়া আটার সঙ্গে কুসুম গরম পানি ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার এদিকে দেখানোর সুবিধার জন্য আমি ভিডিওটাকে স্পিড করে দিয়েছি। আর এদিকে দেখুন আমার ব্যাটারটা একদম রেডি। আপনাদের দেখেই বুঝতে পারতেছেন যে ব্যাটারটার টেক্সচারটা কেমন হয়েছে। আমি টোটাল এখানে আগে হাফ কাপ পানি ব্যবহার করছি, আগে 1 কাপ পানি ব্যবহার করছি, পরে আরও হাফ কাপ পানি ব্যবহার করছি। দেখুন ব্যাটারটা, তো আমার ব্যাটার একদম রেডি। এদিকে আমি মিডিয়াম আঁচে তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপ্পাম প্যানটাকে ডাইরেক্ট চুলায় না দিয়ে আমি তাওয়ার উপরে দিচ্ছি। তাহলে কি হয় যে প্রত্যেকটা মোল্ডের মধ্যে ভালো করে আঁচ পায়। তো আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে এই যে পিঠার ব্যাটারগুলো আমি আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, মিডিয়াম আঁচ তো মিডিয়াম আঁচেই থাকবে, কোনো রকমভাবে আঁচ বাড়ানো বা কমানো চলবে না। আঁচ বাড়ালে বা কমলে হয়তো পিঠা ফুলবে না, নয় আবার পুড়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি এখানে দিয়েছি 10 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখেই একেবারে রসগোল্লার মতো হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করে যদি আপনি চিতই পিঠা বাড়িতে তৈরি করেন তাহলে একেবারে প্রথমবারেই আপনি সফল হবেন। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা টিপস একদম ভালোভাবে ফলো করতে হবে। তো আমি এখানে দেখুন আমার চিতই পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলোকে এখন সার্ভ করে নেব। আপনি চাইলে মাংস, সবজি, ভর্তা, গুড় যার সঙ্গে ইচ্ছা সার্ভ করে নিতে পারেন। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত জালিযুক্ত এই চিতই পিঠাগুলো আমার রেডি হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখুন পিঠার একদম ভিতরের টেক্সচারটা একদম জালি জালি হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আরও আপনাদের একটা পিঠা দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।